আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা টেলের দ্বারার মাধ্যমে তোমাদের যে ম্যাথগুলো চলে আসে পরীক্ষায়, তো সেই ম্যাথগুলোর মধ্যে আমি তোমাদের প্রথমে একটি ম্যাথ সলিউশন করে দিব। তো ম্যাথ সলিউশন করার আগে তোমাদের কয়েকটি বিষয় জানতে হবে, সূত্র জানতে হবে। তো সবাই দেখো সূত্রগুলো এবং খাতায় নোট করে রাখো। দেখো এখানে অনেকগুলো সূত্র আছে। তো এই সূত্রগুলোর মধ্যে তোমাদের যেগুলো সূত্র প্রয়োজন সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। যে 1 নম্বর সূত্রটা তোমাদের দরকার আছে। আচ্ছা, তো সূত্রটা কি? এইচ ডেল ডেল এক্স প্লাস কে ডেল ডেল ওয়াই পাওয়ার এন সাইন এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এইচ প্লাস কে পাওয়ার এন, তোমরা বই বের করো, সাইন এন পাই বাই 2 প্লাস এক্স প্লাস ওয়াই। এগুলো সূত্র কীভাবে কাজ করে সেগুলো আমি ম্যাথ করার মাধ্যমে বুঝিয়ে দিব। এটা খাতায় লিখে রাখো। 3 নম্বর সূত্র একই রকম, শুধু এখানে কজ হবে। তারপর 5 নম্বর সূত্র, এটা তোমাদের কাজে লাগবে, এগুলি লিখে রাখো। এই 3টা তোমাদের সূত্র কাজে লাগবে। আসলে সবাই বুঝতে পারছো? সবাই এই 3টা সূত্র লিখে রাখো, তোমাদের বই বের করো, বই থেকে দেখে নাও 3টা সূত্র 1 3 5। এরপর 0 0 বিন্দুতে তোমাদের সসীম দ্বারায় বা অবশেষ সহ ম্যাকলরিনের উপপাদ্যের যে একটা সূত্র আছে সেই সূত্রটা সবাই লিখে রাখো। এটা তোমাদের কিন্তু লাগবে। এই যে সূত্রটা, এটা তোমরা বই বের করো 6.5। তো তোমরা বইয়ের থেকে এই সূত্রটা সবাই লিখে রাখো, ঠিক আছে? আলাদা করে নোট করে রাখো, কারণ এই সূত্র তোমাদের কাজে লাগবে সলিউশনের জন্য, ঠিক আছে? তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আর যাদের দেখো বই তো সবার কাছে আছেই, তো বই থেকে এখানে যদি ভালো করে ভিডিও মনে করো না বোঝা যায়, তো তোমরা বই থেকে দেখে নিও এটা সূত্রটা, ঠিক আছে? আমি একটু বলে দিই, এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এফ অফ 0 কমা 0 প্লাস, এটা কিন্তু সূত্র, মূল সূত্র রাখবে না, এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বি ডেল বি এফ অফ এক্স কমা এ কমা বি, যার সীমা কি এ ইকুয়াল টু 0 বি ইকুয়াল টু 0 বিন্দুতে, প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বাই ডেল বি হোল স্কয়ার। এখানে 2 আছে, এখানে দেখো 2, ঠিক আছে? একই রকম 0 হবে এখানে, আবার এখানে 3, এখানে 3, ঠিক আছে? সব ইজি। কিন্তু কোন বিন্দু? 0 0 বিন্দুতে, কিন্তু আমাদের কোশ্চেনে বলা থাকবে 0 0 বিন্দুতে। খেয়াল করো, আমাদের প্রশ্নে বলাই থাকবে 0 0 বিন্দুতে। আচ্ছা, তাহলে এই সূত্রগুলো তোমরা মনে রাখা খুবই সহজ। এটার সূত্রগুলো লিখে রাখো খাতায়। আচ্ছা, এখন আমি অঙ্কে চলে যাব। তো এই প্রশ্নটি বলছে, দেখো 0 0 বিন্দুর প্রতিবেশী অর্থাৎ নিকটবর্তী টেলর দ্বারা বা ম্যাকলরিনের সাহায্যে আমাদের দেখাতে হবে সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই পাওয়ার কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স প্লাস ওয়াই পাওয়ার 5 ফ্যাক্টরিয়াল মাইনাস ডট ডট। এটা আমাদের কি দেখাতে বলছে? এটা ন্যাশনাল 2012 এবং নন মেজর 2012 চলে আসছে। আচ্ছা, তো তোমাদের সূত্রগুলো যে আমি দেখালাম প্রথমে, এগুলো এখন কীভাবে প্রয়োগ করে সেটা আমি বুঝিয়ে দিব। এটা এখন সলিউশন করব। তো দেখো, আমরা জানি যে মূল 0 0 বিন্দুর প্রতিবেশে, আমি একটু আগে বুঝিয়ে দিলাম যে সূত্রটা, যে কি জানি 0 0 বিন্দুর প্রতিবেশে টেলর দ্বারা, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে 3টা, 1 2 3টা দিছে পদ, 3টা পদ দিছে, আর বাকিগুলো ডট ডট অসীম পর্যন্ত বলছে, ঠিক আছে? তো যাই হোক, 0 0 বিন্দুর প্রতিবেশে আমাদের টেলর দ্বারাটা কি সূত্র আমি একটু আগে বললাম, যে এফ অফ এক্স কমা ওয়াই। তো এখানে দেখো 3টা, 1 2 3টা, তাহলে আমাদের 1 2 3টা দিলেই হয়ে যাবে, আর লাগবে না। তাহলে এফ অফ 0 কমা 0
প্লাস এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি এফ অফ এ কমা বি সীমা কি এখানে ডাক দিবা এ ইকাল 0 বিন্দুতে বি ইকাল 0 বিন্দুতে প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল একই রকম এখানে 2 দিবা যা আছে তাই প্লাস 1/3 এখানে কিউব দিবা একই রকম প্লাস ডট চলে দেবে এটা এক নং সমীকরণ দিবা সবাই দেখো আচ্ছা এখন আমরা এই যে এখন যে কাজটা করব এই যে এখানে এফ অফ এক্স ওয়াই আছে দেখো এফ অফ এক্স ওয়াই এই জিনিসটাকে আমরা এই প্রথমটা ধরে নিব না ঠিক আছে এদের অঙ্কগুলো তোমরা যদি কয়েকটা করো 2-3টা করো তাহলে তোমরা এমনি বুঝতে পারবে ঠিক আছে একই টাইপের কোশ্চেন আচ্ছা তাহলে আমরা এই যে প্রথম যে অংশটাকে এটাকে আমরা এফ অফ এক্স ওয়াই ধরবো তাহলে এখানে ভুল হয়েছে এটা তোমার এফ অফ এক্স কমা ওয়াই হবে ঠিক আছে তাহলে আমরা এফ অফ এক্স কমা ওয়াই এটাকে ধরে নেবো আমরা সাইড এর যেটা আছে আমরা যেটা বের করতে পারি সেটা ধরে নিব আচ্ছা এখন আমাদের এটা তো আমরা বের ধরছি তাই না এখন এফ অফ 0,0 অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মান কি 0 বলছে তাই না তাহলে আমরা যদি এখানে এক্স এর মান 0 ওয়াই মান 0 বসাই এক্স এর মান 0 ওয়াই মান 0 তা সাইন 0 হয় তো সাইন 0 মান কত 0 তা সবাই জানো তাহলে আমরা এফ অফ 0 মান 0 এটা কিন্তু মান পেয়ে গেছি আচ্ছা আচ্ছা এখন এই যে এফ অফ এ বি আছে দেখো খেয়াল করো এফ অফ এ বি তাহলে আমরা এক্স জায়গায় এ বসাবো ওয়াই জায়গায় বি বসাবো তাহলে সাইন এ প্লাস বি হবে তাহলে আমরা এটা মান পেয়েছি এটা মান পেয়েছি এটা মান পেয়েছি আমরা কিন্তু এইগুলো মান পাই নাই ঠিক আছে আচ্ছা এখন আমাদের একটু আগে যে সূত্র দেখালাম এই যে সূত্রটা আমি তোমাদের দেখাই দিই এই যে সূত্র ঠিক আছে দেখো সূত্রটা সাইনের ক্ষেত্রে সূত্রটা আচ্ছা এখন এখন আমাদের এই মানটা লাগবে তাই না আমাদের মানগুলো লাগবে আচ্ছা তো আমি এটার মান কিন্তু পেয়ে গেছি কারণ এটার মান আমরা সাথে সাথে বের করবো অর্থাৎ এ পুরোটা কিন্তু একসাথে বের করবো আমরা আচ্ছা আচ্ছা তাহলে আমরা এ পুরোটা মান একসাথে বের করবো এখন তাহলে আমরা এখানে কি আছে এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি পাওয়ার এন ঠিক আছে পাওয়ার এন এফ অফ এ বি আচ্ছা তো আমি কিন্তু একসাথে এগুলো একসাথে আমরা এটাও মান বের করবো এটাও মান বের করবো এটাও মান করবো দেখে 1 2 3 এখানে 1 2 3 অর্থাৎ আমি এগুলিকে আমরা এন দ্বারা প্রকাশ করলাম এন দ্বারা প্রকাশ করলাম আচ্ছা এখন এফ অফ এ বির সাথে কিন্তু আছে দেখো এটার সাথে আমাদের এফ অফ এ বি আছে এ কমা বি এটার সাথে এফ অফ এ কমা বি আছে এটার সাথে এফ অফ এ কমা বি আছে তো অবশ্যই সবগুলির সাথে আছে এখন আমি এখানে যে সূত্রটা এই যে সূত্র এখন আমাদের এই যে এফ অফ এ কমা বি এটা মান কত এফ অফ এ কমা বি মান হলো সাইন এ প্লাস বি ঠিক আছে তাই আমি এটার মানটা আমরা জানি যে সেটা বসে দেবো সাইন এ প্লাস বি অর্থাৎ এফ অফ এ কমা বির মান কি সাইন এ প্লাস বি বসে দিলাম আর এটা যা আছে তাই আসলে সবাই বুঝতে পারছো আচ্ছা আমাদের এই সূত্র সাহায্য করতেছে আমরা কিন্তু এখানে দেখো খেয়াল করো একই সূত্র এখানে এইচ কে আছে আর এখানে আছে এক্স ওয়াই আছে এখানে এ আর বি আছে এখানে এক্স ওয়াই আছে একই উলট পালট ঠিক আছে দেখুন একটু সাপোজ দেখো এখানে এ আর বি এখানে এ বি এ বি তাহলে এখানে এক্স ওয়াই আর এখানে এক্স ওয়াই একই কথা কিন্তু ঠিক আছে এটা একই জিনিস এ বি এ প্লাস বি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই একই কথা এখন আমি যে কাজটা করব সেটা হলো সূত্র সাহায্য করব এই যে এইচ প্লাসকে দেখ আমাদের কিন্তু এই আকারে চলে আসছে এটা কার আকার এরকম আকারে চলে আসছে শুধু এখানে
এইচ কে বদলে এখানে হবে এক্স ওয়াই, আর এক্স ওয়াই বদলে এখানে হবে এ বি, এখানে এ বি হবে, আর কিছু না। তো দেখো এখানে এক্স এইচ, আর আমি এখানে লিখে দিই তোমাদের এইচ কে, এটা বদলে আমরা কি বসাবো এক্স, এটা বসাবো ওয়াই বসাবো। তাহলে আমরা এইচ এর বদলে এক্স, কে এর বদলে ওয়াই বসাবো। দেখো এক্স এর বদলে এইচ, ওয়াই এর বদলে ওয়াই, সরি যে কে এর বদলে ওয়াই, পাওয়ার এন, এই পাওয়ার এন, সাইন এন পাই বাই টু। তাহলে এখানে এন পাই বাই টু, এখানে কি ছিল সূত্রে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই। তো এখানে আছে কি, এখানে দেখো এ প্লাস বি আছে, সরি এ আর বি আছে, ও এক্স প্লাস ওয়াই আছে, এখানে আমরা এক্স প্লাস ওয়াই দিছি। এখানে আছে কি এ প্লাস বি আছে, তাহলে আমরা এ প্লাস বি দিছি। সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখানে এক্স পরিবর্তে এস এর পরিবর্তে এক্স বসালাম, ওয়াই বদলে ওয়াই, কে বদলে ওয়াই বসালাম, আর এখানে এটা বুঝলামই যে এখানে যা আছে তাই এখানে এ প্লাস বি বসাতে হবে। জাস্ট এই সূত্রটা আমি কি ফলো করছি। এখন আমরা এটা প্রথমে ওয়ান বসাবো, এটা মানে ওয়ান বসাবো কোন কি কি এ কালে জিরো আর বি কালে জিরো বিন্দুতে, যেটা আমাদের লাগবে। দেখো এই যে এ কালে জিরো বসিয়ে বি কালে জিরো বসিয়ে আমরা এখানে ওয়ান বসাবো। তাহলে খেয়াল করে সবাই, এই যে এখানে ওয়ান বসাবো প্রথমে, এখানে আমরা প্রথমে ওয়ান বসাবো। তাহলে আমরা এখানে ওয়ান বসালাম, দেখো যে এন এর পরিবর্তে ওয়ান বসালাম, আর সাথে সাথে এ কালে জিরো বি কালে জিরো বসিয়ে, তাহলে এ মান জিরো বি মান জিরো, অর্থাৎ থাকে কি শুধু এন পাই বাই টু থাকে। দেখো তাহলে আমরা সাইন এন পাই বাই টু। এখন সাইন 90 ডিগ্রি মানে তো ওয়ান, অর্থাৎ এক্স প্লাস ওয়াই থাকবে। তাহলে আমাদের কিন্তু এই পুরোটা মান পেয়ে গেলাম। বুঝতে পারছো সবাই? সেমভাবে আমি এখন এন এর মান টু বসাবো, এন এর মান আমরা এখানে টু বসাবো, এই কালে জিরো বসিয়ে বি কালে জিরো বসিয়ে, কোথায় এইখানে। তাহলে আমরা এখানে বসালাম, দেখো এন মান টু বসালাম, আর এই কালে জিরো বি কালে জিরো বসিয়ে। এখন খেয়াল করো বিষয়, এন এর মান টু বসালাম না, এন এর মান টু বসালাম এখানে। তাহলে এক্স এন এর মান যদি এখানে টু বসাই, তাহলে আমাদের এখানে হবে এক্স প্লাস ওয়াই, টু হওয়ার কথা ছিল টু। এখন এন এর মান টু বসাবো এখানে, এন মান টু বসে, টু আর টু কাটাকাটি যায়, এন পাই থাকে, শুধু পাই থাকে শুধু, আর এ মান জিরো বসাবো, সাথে সাথে বির মান জিরো। তাহলে এটা মান যেটা মান জিরো, অর্থাৎ আমাদের সাইন পাই থাকে শুধু। তাহলে সাইন পাই মান কত, সাইন 180 ডিগ্রি মান হলো জিরো। তুমি ক্যালকুলেটর ইউজ করে জিরো, তাহলে এই জিরোর সাথে এটা মান জিরো হয়, অর্থাৎ এটা মান জিরো। তাহলে দেখো জিরো পাওয়া যাবে এখানে আমরা জিরো। আবার সেমভাবে এন মান থ্রি বসাবো, তাহলে এন মান থ্রি, দেখো এন মান থ্রি বসালাম, আর এর মান জিরো আর বি মান জিরো বসাবো। তাহলে এখানে আমরা এর মান জিরো বি মান জিরো বসিয়ে এটুকু পাবো। তাহলে আমি এন মান থ্রি বসাবো, এর মান জিরো বি মান জিরো সেরকম পাবো। ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, থ্রি ইন্টু পায়ের মান 180, ঠিক আছে? থ্রি ইন্টু 180 আমরা এভাবে, তোমরা ক্যালকুলেটর, আমার ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে, তোমরা থ্রি ইন্টু 180 ভাগ টু করবা। তারপর সাইন আছে এখানে করবা, করার পর তোমরা দেখবে অ্যান্সার হবে -1। -1 হবে অ্যান্সারটা, দেখবে ক্যালকুলেটর টিপবা, তাহলে -1 এটার সাথে গুণ এরকম পাবে। ঠিক আছে? দেখো এখানে জোরেরটা দেখো শূন্য হয়েছে, তাহলে এখানে জোরেরটা কী হবে, সেমভাবে শূন্য হবে। তারপর সেমভাবে 5 বসাবা, এন এর মান 5 বসাবে এখানে, এন এর মান 5। আবার এটা তুমি ক্যালকুলেটর টিপ দিবা, 5 ইন্টু 180 ভাগ 2, দেখবা 1 হবে অ্যান্সার। 1 এটার সাথে গুণ করে এটা হবে। তাহলে আমাদের কিন্তু এভাবেই জোরেরগুলো শূন্য আর এই বেজেরগুলো আমরা বের করবো এইভাবে। তো আমরা যে মানগুলো পেয়েছি
তাহলে দেখো এটা কিন্তু বেজোড়, এটা মান শূন্য নাকি জোরের মানগুলো শূন্য হয়েছে, তাই না? তাহলে এটা মান এইটুকের মান পাবো আমরা এক্স প্লাস ওয়াই, আর এটুকু মান কত? 0। তো এটা মান 0, আর এটা মান কি? এইটুকের মান আমরা পেয়েছি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। দেখো এক্স প্লাস ওয়াই বসলাম। তারপর দ্বিতীয় পদ, অর্থাৎ জোরেরটা কিন্তু শূন্য, শূন্যটা বাদ। তারপর এই যে 3 নম্বর পদ, এই যে n এর মান 3 বসিয়ে বেজোর, অর্থাৎ প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস মাইনাস এক্স প্লাস ওয়াই 3 5। তারপরে 4 নম্বর পদ শূন্য লিখলাম না। তারপর আমরা যে সূত্রে প্লাস আর এখানে প্লাস, প্লাস প্লাস প্লাস, আর এখানে 1 ফ্যাক্টরিয়াল, সরি এখানে 1 ফ্যাক্টরিয়াল হবে, এখানে 3 ফ্যাক্টরিয়াল হবে, 1/5 ফ্যাক্টরিয়াল হবে এখানে। তো মাইনাস, দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস ডটটা শূন্য থাকবে। এটা আমাদের অ্যান্সার বের করতে বলছে। খুব সহজ না? তো এখন আমি একই টাইপের প্রশ্ন আমি সলিউশন করব, ঠিক আছে? যে ল্যাগ্রাঞ্জ অবশেষক ম্যাকট্রেনের রশ্মি দ্বারা কি আমাদের প্রমাণ করতে বলছে, এটা আমি আলোচনা করব। 3 নম্বরটা তোমাদের সালে চলে আসে, বিভিন্ন সালে। তো এটা খুব ইম্পর্টেন্ট। একই রকম টাইপ কজ এক্স প্লাস ওয়াই দেওয়া। তাহলে এটা সূত্রটা কি জানি আমরা? এই যে সবাই খাতা লিখে রাখো, এই সূত্রটা কজেরটা 3 নম্বর। তো দেখো আচ্ছা, আমি এই ক্লাসটা আমি পরবর্তীতে নিতেছি আমি